হে আল্লাহ, সব কিছুই আপনার ইচ্ছা, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে? ওয়ালাইকুম আসসালাম। বাজারে আজ কোনো কাজ পাইনি আয়শা। ইয়াল্লা, তাহলে তো আজকে কোনো বাজারও করতে পারেননি। না, আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও। কিন্তু বাড়িতে তো সামান্য একটু ময়দা ছাড়া কিছুই নেই। ওই হবে, আল্লাহর রহমতে ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনাকে শুক্রিয়া এমন একটা ইমানদার বিবি দেওয়ার জন্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আরে, আটার খামি তো আগেই বানিয়ে ফেললাম। এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই। এই শুনেন, ঘরে তো আগুন নেই, আপনি একটু বসেন, আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনিই একমাত্র রিজিক দাতা। আপনি আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। মাগো, আমাকে কিছু খাবার দেন মা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমাকে কিছু খাবার দাও বাবা। খাবার? আচ্ছা দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরে দেখি কিছু আছে কিনা। ঠিক আছে বাবা। কি দেব? ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই। চাচা, এই আটার খামিরটুকু আপনি নেন। আপনাকে দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই। থাকলে আপনাকে এই কষ্টটুকুও দিতাম না। আপনি এই আটার খামিরটা নিয়ে রুটি বানিয়ে খেয়ে নিয়েন, কেমন? আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে মহান রব, আমার সমস্ত কাজই আপনার সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। বাইরে দাঁড়িয়ে আছেন যে, কোনো সমস্যা হয়নি তো আপনার? না না, কোনো সমস্যা হয়নি। পাশের বাসায়ও আগুন ছিল না, তাই আর এক প্রতিবেশীর ঘর থেকে আগুন আনতে একটু দেরি হয়ে গেল। চলেন ভিতরে চলেন, এক্ষুনি আপনাকে রুটি বানিয়ে দিচ্ছি। আরে, আটার খামিটা দেখছি না তো। এখানেই তো রেখে গিয়েছিলাম, খামিটা আবার কোথায় গেল? এখানে যে খামিটা রেখে গেলাম, খামিটা কোথায়? কি হলো বলছেন না যে? আমার এক বন্ধু এসেছিল, আমাদের জন্য যেন রুটি বানিয়ে দেয়, এজন্য তার হাতে আটার খামিরটা দিয়ে দিয়েছি। কি? কোন বন্ধুকে দিয়েছেন? আছে এক বন্ধু। এমন কোন বন্ধু আছে আপনার যে আটার খামি নিয়ে গিয়ে আপনাকে রুটি বানিয়ে পাঠাবে? তাই বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হয়েছে, তাই তো আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো। এই একপাত্র গোশত আর এই এক ঝুড়ি রুটি হাদিয়া এনেছি। মেহেরবানি করে কবুল করুন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই কবুল করব ভাই। আমি তবে আসি আলী ভাই, অনেক কাজ পড়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমি জানতাম আপনি আমাদের না খাইয়ে রাখবেন না। আয়শা, আয়শা, এই যে দেখো। কি এগুলা? তোমাকে বলেছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাবেই। হ্যাঁ, সত্যি রুটি পাঠিয়েছে? আমি তো শুধু আমার বন্ধুকে আটার খামিরটাই দিয়েছিলাম, আর এই যে দেখো, আমার বন্ধু এতই ভালো আর দয়ালু যে তিনি রুটির সাথে গোশত পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি ভাবছিলাম কিভাবে আমাদের রিজিক হবে। সবার রিজিকের মালিক আল্লাহ, কোথা থেকে কার রিজিক তিনি পাঠাবেন কেউ বলতে পারে না। হে আল্লাহ, আপনার অসংখ্য শুকরিয়া। শুকরান, আলহামদুলিল্লাহ। এবার আমি বুঝতে পেরেছি বন্ধু বলতে আপনি কাকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ আয়েশা। কাউকে দান করা মানে কোনো ব্যক্তিকে দেওয়া নয়, এ তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পাঠানো। আর আল্লাহ তাআলার কাছে যা পাঠানো হয় তিনি তার চেয়ে অনেক উত্তম কিছু ফিরিয়ে দেন।